একটা কথা না বললে না। আমি তো ঢাকায় বসেছিলাম ইঞ্জিনিয়ার জাকির হোসেন সরকারের সাথে এই নির্বাচনে অংশগ্রহণ করার জন্য। সে আমাকে অনুরোধ করেছিল, কিন্তু সে আমাকে একটা কন্ডিশন দিয়েছিল। সেটা কি আপনারা জানতে চান? সে আমাকে একটা কন্ডিশন দিয়েছিল, আমি যদি এই পৌর নির্বাচনে দাঁড়াই, আগামীতে যে পৌরসভা ভোট হবে ওই ভোটে আমি দাঁড়াইতে পারবো না। কুতুবুদ্দিন আহমদকে ওই ভোটে নির্বাচনে আমার কাজ করে তাকে জিতাইতে হবে। এই কথা আমার কাছে দিয়েছিল ইঞ্জিনিয়ার জাকির হোসেন সরকার। একবার না কয়েকবার সে যতবার বর্ষা হয়েছে ততবারই তার একটাই প্রস্তাব ছিল, পৌর নির্বাচন আপনি করবেন না। কেন ভাই? আর কথা বলবো না, আপনাদের সবার কাছে ভাই আপনাদের কাছে তথ্য এই যে রৌদ্র সবকিছু আপনারা যে এই যে আমাদের বক্তব্য শুনলেন, এটাই বোঝায় যে আমরা সজাগ আছি ইনশাআল্লাহ। আপনারা দুজন দেখে যান এবং আপনার অফিসের সামনে এখানে অফিস করার ক্ষমতা নাই। কুষ্টিয়া এমপি না চালাইতে পারে এই কমিটির দরকার আছে, অবিলম্বে হতে হবে। এই কমিটি আমরা চাই না, এই কমিটি ভেঙে নতুন কমিটি দিয়ে নতুনভাবে সবকিছু করতে হবে। এবং আমার সবশেষে আমার মা বোন যারা আছেন তাদের কাছে আমি ক্ষমা চেয়ে নিচ্ছি, আপনাদেরকে অনেক কষ্ট দিয়েছি আমরা। আপনাদের কাছে আরেকটা কথা আমি জানতে চাই, সামনে হরতালের মতন কর্মসূচি আনতে চাই, থাকবেন আমার সাথে ইনশাআল্লাহ। আপনাদেরকে আবার 24 ঘন্টা সময় পেতে দিলাম। এর যদি কোনো সুরাহা না হয় সামনে কঠোর কর্মসূচি দেব এই বলে আমার বক্তব্য শেষ করছি। সবাইকে ধন্যবাদ।